এক মাত নি কালি এক মাত মঙ্গল কিতাবা এক সুরো মঙ্গল জিতাই দিতে এবার হাওয়াটা খুব ভালো আমরা মঙ্গল ভাই মিটন কোসাই দে মঙ্গল ভাই ঠিক আছেন বা খুব কিতা ফাইন বুঝো মানুষ হ্যাঁ ঠিক আছে মঙ্গল ভাই জিতাই দিতে জিতাইতাম ভাই ঠিক আছে ঠিক আছে মঙ্গল ভাই ঠিক আছে কাম হইব নি ওই কিতা বুঝো আইস্কুল মানুষ থেকে খুব গরম হাওয়া খুব ভালো কয় নম্বর গ্রুপ ও হ্যাঁ রিলেম্বর আচ্ছা হার হার সম্ভাবনা মঙ্গলবার খাস হলো পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচন নিয়ে গলি গলি চলছে প্রচার আজকে রাজনগর কুলিছড়া গাঁও পঞ্চায়েতের 2 নম্বর গ্রুপ সদস্য হিসাবে সেখানে 3 জন প্রার্থী রয়েছেন কিন্তু এখানে প্রায় শতাধিকের উপর জনগণ নিয়ে আজ আমরা মিজাজুর রহমান উর্ফে মঙ্গল ওনার স্ত্রী রুমা বেগম এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই আজকে এখানে টিলাগ্রাম যেটা রাজনগর টিলাগ্রামে অনেক সমর্থন নিয়ে আজকে এখানের যে গ্রামের অনেক দাবি ছিল দীর্ঘদিন থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের মানুষের দুর্ভোগ যেটা রাস্তাঘাটের দুর্ভোগ করছেন সেটা ওনার সম্মুখে রাখেছেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে যে সমস্ত কাজ অপূরণ রয়েছে বিগত যেখানে নেতাগুলো এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে আমি ভুলে আমি নির্বাচিত হওয়ার সাথে সাথে আপনাদের দাবি প্রথমে এই টিলাগ্রামের রাস্তাটা আমি করে দেওয়ার বা সরকারের কাছে আমি দাবি রাখবো সেটা তিনি একটি আশ্বাস দিয়েছেন তাই জনগণ উৎফুল্লিত হয়ে এক বাক্য একটি কথা উল্লেখ করেছে যে এবার তোমাকে আমরা সমর্থন করেছি অনেক নেতা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু কাজের কাজ হয়নি কিন্তু তোমাকে আমরা প্রথমবারে নির্বাচিত করে যদি আমরা এই পঞ্চায়েতের আসনে বসাতে পারি তাহলে আমরা আমাদের স্বার্থ পূর্ণ হবে তো অনেকের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন সবে মানে মঙ্গলের পরিবার দিয়ে সমর্থন করছি সবাই আমরা বুটটা তারে দিলে আর এমন আমরা কোনো আপত্তি নাই আর দুসরা ক্যান্ডিডেটের আমরা কোনো মাতু নাই কোনো আমরা আপনারা সবাই মূল্যবান ভোট দিয়া জিতাইটা জয়যুক্ত করতা যে প্রতিশ্রুতি দিছে পূরণ করবো সবার সামনে ইয়ে করছে আর এটা জনগণের সাহায্য করতাম আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজনগর গ্রুপের 2 নং গ্রুপ সদস্য পদে আমাদের মনোনীত প্রার্থী তথা জনগণের মনোনীত প্রার্থী রুমা বেগম লস্কর তথা মঙ্গল মিজাজুর রহমান উর্ফে মঙ্গল মিয়ার স্ত্রী ওনার সমর্থনে আমাদের টিলানগরে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এখানে প্রায় শতাধিকের উপর সমর্থক এখানে উপস্থিত ছিলেন এবং সবাই আমাদের এই জনগণের যিনি মনোনীত প্রার্থী মঙ্গল ওনাকে সমর্থন করেছেন এবং ভবিষ্যতে উনি যদি নির্বাচিত হন তাহলে জনগণের স্বার্থে তিনি কাজ করে যাবেন এবং এখানে যে সকল জনসাধারণ উপস্থিত ছিলেন সবাই একটি দাবি রেখেছেন ওনাদের এখানে একটি রাস্তা এখনো পাকা রয়ে গেছে সেটির এখনো কাজ হয়নি স্কুল কলেজে ছাত্রছাত্রী যেতে পারছে না তো ওনারা প্রার্থীর কাছে দাবি রেখেছেন যদি উনি মনোনীত হন তাহলে উনি যেন সেই রাস্তাটি করে দেন উনি সবার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন উনি যখন নির্বাচিত হবেন নির্বাচিত হওয়ার পর ওনার প্রথম কাজই হবে এই রাস্তাটি করে দেওয়া এবং মনে করে আমার যেটাই বা দেখবো প্রতিশ্রুতি দিয়ে যাই আর আপনারা আশা সফল পুরা করবো এখন আমার আমি এদিন কই মাত মাতিছি না আমার কিছু লাগতো না ও 10 জনই কাম যদি অন্য বেলা মাটি পেন্টিও বেলা হয় 5 লাখ দিতে পারে বা অন্য দেনবিনও বেলা দিয়া দিতে পারে আমরা তারে বুটুগুন দিতাম আর আমরা 10 জন আটিবার ব্যবস্থা করে দিতাম